এপিসোড 9 এর শুরুতে আমরা হায়নকে ঘুমিয়ে থাকতে দেখতে পাই এবং সে ঘুম থেকে উঠে রুমের বাইরে এসে জিউনকে দেখে এবং জিউনকে দেখে তার এর আগের দিন রাত্রের কথা মনে হয়। তখন সে আস্তে আস্তে করে সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু তখনই জিউন উঠে পড়ে, তাই সে দৌড়িয়ে সেখান থেকে চলে যায় এবং সে ওয়াশরুমের ভিতরে চলে আসে এবং ভাবতে থাকে যে কি করবে। আর পরে সে লাফাতে লাফাতে সাবানের উপর তার পা পড়ে আর সে পিছলিয়ে পড়ে যায় এবং সে পড়ে যাওয়ার শব্দও সবাই শুনতে পায় এবং সবাই দৌড়িয়ে ওয়াশরুমে চলে যায়। তার সবাই যেয়ে দেখে হায়ন মাটিতে পড়ে আছে। আর পরে হায়নকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় আর সেখান থেকে তারা জানতে পারে যে হায়নের পা ভেঙে গিয়েছে এবং তাকে কয়েকদিন ক্রাচেস ইউজ করা লাগবে। অ্যাসিস্ট্যান্ট তখন সৌকে ফোন করে হায়নের অবস্থা জানায় এবং বলে যে সে জিও এবং হায়নকে সৌলে নিয়ে যাবে। সৌ যেন বাকি সবাইদেরকে নিয়ে সৌলে চলে যায়। সৌ তখন সেটা বাসার সবাইকে বলে আর সবাই প্যাকিং করতে চলে যায়। সিন কাট হয় আমরা হায়নকে দেখতে পাই এবং সে ঘুম থেকে উঠে নার্সকে জিজ্ঞাসা করে যে আজকে কত তারিখ। তখন নার্সের কাছ থেকে জানতে পারে হায়ন যে সে কয়েক ঘন্টা শুধু ঘুমিয়েছিল। আর হায়ন তখন বলতে থাকে যে সে তো মুভিতে দেখেছিল কেউ অজ্ঞান হয়ে গেলে অনেকদিন পরে ঘুম থেকে ওঠে। আর তখন নার্স হাসতে হাসতে বলে যে হায়নের জন্য সেটা হয় নাই। আর তখনই সেখানে জিউন চলে আসে আর সে হায়নকে জিজ্ঞাসা করতে থাকে যে সে কি ঠিক আছে কিনা। হায়ন তখন জিউকে জড়িয়ে ধরে আর বলে যে হ্যাঁ সে ঠিক আছে। তখন জিউ হায়নকে জিজ্ঞাসা করে যে সে কি এর আগের দিন রাত্রে কিছু মনে করতে পারছে কিনা, কিন্তু হায়ন বলে যে না, সে সবকিছুই ভুলে গিয়েছে। তখন সেখানে অ্যাসিস্ট্যান্ট চলে আসে আর সে হায়নকে জানায় যে এখানে শুধুই তাকে ফার্স্ট এড দেওয়া হয়েছে এবং তাদের সোলে হসপিটালে যাওয়া লাগবে তার পায়ে ক্যাস্ট পরিয়ে নেওয়ার জন্য। আর তখন হায়ন জানতে পারে যে তার পা ভেঙে গিয়েছিল এবং সেটা দেখে হায়ন খুবই মন খারাপ করে। সিন কাট হয় আমরা তাদেরকে সিওলে ব্যাক করতে দেখি এবং যেতে যেতে হায়নের খুবই খারাপ লাগছিল আর সে বলছিল যে সে তো এই আউটিংটা নষ্ট করে দিল, কিন্তু অ্যাসিস্ট্যান্ট বলে যে তার জন্যই এই আউটিংটা সম্ভব হয়েছে, তো সে যেন মন খারাপ না করে। আর তখন হায়ন অ্যাসিস্ট্যান্টকে বলতে থাকে যে অ্যাসিস্ট্যান্ট তো কাল রাত্রে অনেক ড্রাঙ্ক হয়ে গিয়েছিল। আর তখন অ্যাসিস্ট্যান্ট বলতে থাকে যে হায়ন কি ড্রাঙ্ক হয়ে যায়নি। আর তখন হায়ন বলতে থাকে যে না, সে খুবই ড্রাঙ্ক হয়ে গিয়েছিল আর তার এর আগের দিন রাত্রে কোনো কিছুই মনে নেই। সিন কাট হয়ে আমরা তাদেরকে হসপিটালে দেখতে পাই এবং ডাক্তার হায়নকে কাস্ট পরে দিচ্ছিল এবং ডাক্তার তাকে বলে যে তাকে 3-4 দিন ক্রাচেস ইউজ করতে হবে। তখন জিও এবং হায়ন রুম থেকে বের হয়ে আসে এবং তারা অ্যাসিস্ট্যান্টকে কোথাও একটা যেতে দেখে আর তারা তাকে ফলো করে দেখে যে অ্যাসিস্ট্যান্ট অর্গান ট্রান্সপ্লান্ট সেন্টারের দিকে যাচ্ছিল এবং তারা দুজন খুবই কনফিউজ হয়ে যায়। এদিকে ডক্টর অ্যাসিস্ট্যান্টকে বলছিল যে এখনও কোনো ডোনার খুঁজে পাওয়া যায়নি আর তার ফ্যামিলিকে বললে আরও বেশি ইজি হবে, তাহলে তাড়াতাড়ি ডোনার খুঁজে পাওয়া যেতে পারে। কিন্তু অ্যাসিস্ট্যান্ট বলে যে সে তার সঙ্গে কথা বলেছে কিন্তু সে তার ফ্যামিলিকে বলতে চায় না। পরে তারা যখন বাসা যাচ্ছিল তখন হায়ন অ্যাসিস্ট্যান্টকে তার অর্গান ডোনেশন সেন্টারে যাওয়ার কথা জিজ্ঞাসা করতে যায়, কিন্তু পরে সে আর কিছু না বলে তাকে তাড়াতাড়ি বাসায় নিয়ে যেতে বলে। তখন আমরা হিয়নমিনকে দেখতে পাই এবং হেজি তার কাছে এসে এর আগের দিন রাত্রের কথা বলতে চায়, কিন্তু হিয়নমিন তাকে বলে যে তারা দুইজনই এখন থেকে মনে করবে যে এর আগের দিন রাত্রে কিছুই হয়নি। এটা বলে সেখান থেকে চলে যায়। পরে হেজি বাইরে বের হয়ে এসে হিয়নমিনের দিকে তাকিয়ে থাকে আর জিউন তার কাছে এসে জিজ্ঞাসা করে যে তাদের মধ্যে কিছু হয়েছে কিনা, কিন্তু হেজি বলে যে না, তেমন কিছুই হয়নি। তখনই সেখানে হায়ন চলে আসে এবং সবাই তার কাছে দৌড়িয়ে যায় আর জিজ্ঞাসা করে যে সে কি ঠিক আছে কিনা। আর হায়ন তখন বলে যে হ্যাঁ, সে ঠিকই আছে। আর সে হাঁটতে গিয়ে ভুল পা নিচে দেয় আর পড়ে যেতে চায়, কিন্তু জিউন আর সহ তাকে ধরে ফেলে। তখন হেজি খেয়াল করে যে জিউন আর হায়ন একজন আরেকজনের সঙ্গে একটু অদ্ভুত ব্যবহার করছিল। আর তখনই শনমিন হায়নকে তার ঘাড়ে উঠতে বলে, কিন্তু সৌ তার সামনে চলে আসে আর বলে যে সে হায়নকে হেল্প করতে যায়, কিন্তু পরে অ্যাসিস্ট্যান্ট বলে যে সে হায়নকে হেল্প করবে। আর তখন হায়ন অ্যাসিস্ট্যান্টকে তার ক্রাচেস ধরতে বলে আর তখন সেখান থেকে এসে লাফিয়ে লাফিয়ে চলে যায়। সিন কাট হয়ে আমরা তখন হসপিটালের ভিআইপি সেকশনে চলে আসি এবং আমরা জানতে পারি যে চেয়ারম্যানের লিভার ড্যামেজ হয়ে গিয়েছিল এবং তার খুবই তাড়াতাড়ি একজন ডোনার দরকার। অ্যাসিস্ট্যান্ট আবার চেয়ারম্যানকে জিজ্ঞাসা করে যে সে কি তার ফ্যামিলির সবাইকে জানাবে কিনা, কিন্তু চেয়ারম্যান চায় না যে তার ফ্যামিলির কেউ জেনে তাকে অর্গান ডোনেট করুক, কারণ সে কয়েকদিন পর এমনিতেও মারা যাবে। চেয়ারম্যান তখন খুবই জোর করছিল, তাই ডাক্তার তাকে ডিসচার্জ করে দেয় এবং যাওয়ার সময় চেয়ারম্যানের ওয়াইফ তার ব্যাগ নিতে চায়, কিন্তু অ্যাসিস্ট্যান্ট বলে যে সে ব্যাগটা নিতে পারবে। আর তখন চেয়ারম্যান অ্যাসিস্ট্যান্টের খুবই সুনাম করে আর বলতে থাকে যে তার অ্যাসিস্ট্যান্টের মতো একটি ছেলে চায়। সিন কাট হয়ে আমরা পরদিন সকালে চলে যাই এবং আমরা জিউনকে জগিং করতে দেখি এবং সে জগিং করতে করতেও উনহায়নের কথাই ভাবছিল। পরে আমরা হিয়নমিনকে দেখতে পাই এবং হিয়নমিন হায়নের রুমে এসে জিজ্ঞাসা করে যে হায়নের কি কোনো হেল্প লাগবে কিনা, কিন্তু হায়ন বলে যে না, এখন সে চেঞ্জ করতে চায়। কিন্তু হিয়নমিন তখন রুম থেকে বের হচ্ছিল না, তো হায়ন তাকে রুম থেকে বের হতে বলে, কিন্তু হিয়নমিন বের হতে চায় না। আর তখন
সিন কাট হয় আমরা মিস গিওকে সউর সঙ্গে দেখতে পাই এবং মিস গিও হানের ব্রেকফাস্ট রেডি করছিল। আর তখন মিস গিও সউকে জিজ্ঞাসা করে যে সে কি হানকে ব্রেকফাস্ট দিয়ে আসতে পারবে কিনা। আর তখন সউ সেই ট্রেটা নিয়ে হানের রুমের দিকে রওনা দেয়। এদিকে হিয়নমিন হানকে বলছিল যে তার তেমন কোনো ভালো কাপড়ই নেই, তো সে হানের জন্য শপিং করতে যাবে আর সে হানকে তার জন্য ওয়েট করতে বলে। আর তখন সে দরজা খুলে এবং দরজা খুলে সে সউকে দেখতে পায়। আর সউ তাকে জিজ্ঞাসা করে যে সে কি করছে। হিয়নমিন তার উত্তর না দিয়ে তার ট্রে ঠেলা মেরে সেখান থেকে চলে যায়। তখন সউ তার খাবার নিয়ে ভিতরে আসে এবং হায়ন এতগুলো খাবার দেখে খুবই খুশি হয়ে যায়। আর তখন সউ হায়নের পাশে বসে এবং তাকে খাবার খেতে হেল্প করতে থাকে এবং তার সঙ্গে গল্প করতে থাকে যেন হায়নের বোরিং না লাগে। এরপর আমরা অ্যাসিস্ট্যান্টকে হসপিটালে দেখতে পাই এবং অ্যাসিস্ট্যান্ট ডক্টরকে জিজ্ঞাসা করছিল যে চেয়ারম্যানের নাম কি ডোনেশন লিস্টে একটু উপরে দিতে পারবে কিনা, কিন্তু ডাক্তার বলছিল যে না, কারণ অন্যান্য পেশেন্টের লিভারের অবস্থা আরও খারাপ। তখন অ্যাসিস্ট্যান্ট সেখান থেকে বের হয়ে আসে এবং তার সঙ্গে আরেকটা ডাক্তারের দেখা হয় এবং সেই ডাক্তার তাকে বলতে থাকে যে তার ফ্যামিলির কেউ যদি তাকে ডোনেশন দিতে চায় তাহলে চেয়ারম্যানের নাম ডোনেশন লিস্টের একেবারে টপে চলে আসবে আর তখনই তার অপারেশন করতে পারবে সে। আর অ্যাসিস্ট্যান্ট সেই কথা নিয়ে ভাবতে থাকে যে সে কি সিক্রেটলি ফ্যামিলির সবাইকে বলে দিবে কিনা। আর তখন ডাক্তার তাকে বলে যে সে যদি কোনো ফেক ডকুমেন্টস এনে প্রুফ করতে পারে যে কেউ একজন চেয়ারম্যানের সঙ্গে রিলেটেড, তাহলে তারা তার লিভার নিয়ে চেয়ারম্যানের অপারেশন করতে পারবে। সিন কাটার আমরা হানকে দেখতে পাই এবং সে একা একা রুমে বসে খুবই বোর হয়ে যাচ্ছিল আর সে জিউনকে খুঁজছিল। আর তখন তার পিছে জিউন চলে আসে আর জিজ্ঞাসা করে যে সে তার রুমের দিকে তাকিয়ে আছে কেন। আর হান বলে যে সে তাকে খুঁজছিল। আর জিউন তখন তার রুমে চলে যেতে চায় কিন্তু হান তাকে ডাক দেয় আর তাকে জিজ্ঞাসা করে যে তার এর আগের দিন রাত্রে নিয়ে কোনো কিছু মনে আছে কিনা। আর জিউন তখন বলতে থাকে যে এটা তার প্রথমবার ছিল। আর হান ভয় পেয়ে যায় আর ভাবে যে জিউন সেই কিসের কথা বলছিল, কিন্তু জিউন বলে প্রথমবারের মতো সে এত ড্রাঙ্ক হয়ে গিয়ে ঘুমিয়ে পড়েছিল। আর হারান বলে যে সে তো পড়ে গিয়েছিল এবং তার মাথায় আঘাত লেগেছিল, তাই তার তেমন কিছুই মনে নেই। আর তখন জিউন হারানকে বেশি ড্রিঙ্ক করতে নিষেধ করে আর সেখান থেকে চলে যায়। সিন কাট হয় আমরা চেয়ারম্যান এবং তার ওয়াইফকে দেখতে পাই এবং চেয়ারম্যান তার ওয়াইফকে তার নিজের জন্য কিছু একটি কিনতে বলে, কিন্তু চেয়ারম্যানের ওয়াইফ বলে যে তার কিছুই লাগবে না। আর চেয়ারম্যান তখন বলে যে সে যদি কিছু না কিনে তাহলে চেয়ারম্যান তার জন্য পুরো দোকানই কিনে নিবে। তো চেয়ারম্যানের ওয়াইফ রাজি হয় আর সে তখন কিছু টাইয়ের কাছে যায় এবং সে একটি সুন্দর টাই খুঁজতে থাকে। আর তাকে সেখানকার ওয়ার্কার জিজ্ঞাসা করে যে সে কার জন্য টাই নিতে চায় আর তার বয়স কত। আর চেয়ারম্যানের ওয়াইফ বলে যে সে যার জন্য নিবে সে খুবই ইয়াং। আর চেয়ারম্যান তাদের কথা শুনতে থাকে আর ওয়াইফকে একটি টাই চুজ করতে দেখে। আর তখন সে ভাবতে থাকে যে সে তো তার ওয়াইফকে নিজের জন্য কিছু নিতে বলেছিল, তাও সে চেয়ারম্যানের জন্য একটি টাই কিনছে। আর তখন সিন কাট হয়ে আমরা সউকে তার ম্যানেজারের সঙ্গে দেখতে পাই এবং আমরা জানতে পারি কিছু রিপোর্টার সউ এবং হায়নের ফটো তুলে নিয়েছে এবং তারা তাদেরকে ব্ল্যাকমেল করছে যে তারা এই ফটোগুলো রিলিজ করে দিবে। আমার ম্যানেজার বলতে থাকে যে তাদের এই নিয়ে কিছুই করার নেই, কারণ তারা যাই করবে তার রিপোর্টাররা এই ফটোগুলো পাবলিশ করেই দিবে। আর তখন সউ বলতে থাকে যে না, এই ফটোগুলো পাবলিশ করা যাবে না, কারণ এই ফটোগুলো পাবলিশ হলে হায়নের খুবই ক্ষতি হবে। আর তখন তার ম্যানেজার তাকে জিজ্ঞাসা করে তাহলে এখন তারা কি করবে। আর সউ বলে যে এই ফটো না দিয়ে তারা রিপোর্টার্সদেরকে আরও এক্সাইটিং কিছু দিবে পাবলিশ করার জন্য। আর এই বলে সউ সেখান থেকে চলে যায়। সিন কাট হয় আমরা হানকে বেডে শুয়ে থাকতে দেখতে পাই এবং আমরা দেখি হিয়নমিন তার জন্য অনেক কাপড় কিনে এনেছিল। আর হিয়নমিন প্রত্যেকটা প্যান্টের পাও কেটে দিয়েছিল যেন হায়ন সেগুলো পরতে পারে। আর তখন হায়ন তাকে থ্যাংক ইউ জানায় আর সেখান থেকে চলে যেতে বলে। আর তখন হিয়নমিন হানকে তার দেওয়া ড্রেসগুলো পরতে বলে, কিন্তু হান বলে যে সে সেগুলো পরে পরবে। কিন্তু হিয়নমিন তখন বলে যে সে না হলে হানকে এই জামাগুলো পরিয়ে দিবে, কিন্তু হান বলে যে না, সে পরাই দিতে পারবে না আর সে যেন চলে যায়। আর হিয়নমিন তাকে ঠিক আছে বলে সেখান থেকে চলে যায়। এদিকে আমরা চেয়ারম্যান এবং অ্যাসিস্ট্যান্টকে দেখতে পাই এবং অ্যাসিস্ট্যান্ট তাকে সেই ডাক্তারের কথা বলছিল আর বলছিল যে সে কাউকে অ্যারেঞ্জ করবে কিনা, কিন্তু চেয়ারম্যান বলে যে না, সে যেন এরকম কখনো না করে, কারণ চেয়ারম্যান চায় না যে এগুলোর জন্য কেউ জেলে যাক। আর চেয়ারম্যান আরও বলে যে সে নিজেও জানে না সে আর কতদিন বাঁচবে, তাই এগুলোর জন্য টাকা খরচ করে লাভ নেই। এদিকে আমরা হেজিকে কাপড় সেলাই করতে দেখতে পাই এবং সেলাই করতে করতে সে হিয়নমিনের কথা ভাবতে থাকে আর ভাবতে থাকে যে হিয়নমিন তাকে এগুলো সব ভুলে যেতে বলেছে। আর হেজি তখন ভাবছে যে সে এগুলো কিভাবে ভুলে যাবে। এদিকে আমরা তখন হায়নকে দেখতে পাই এবং সে জিউনের রুমের কাছে আসে আর বলতে থাকে যে জিউন কিভাবে সব ভুলে যেতে পারে। আর তখনই সে জিউনকে দেখতে পায় আর সে নিচে লুকিয়ে যায় আর লুকাতে যেয়ে সে পড়ে যায়। আর আমরা জিউনকে দেখি যে
তার ফোন খুলে দেখে সেখানে হায়ন এবং জিউনের অনেকগুলো ছবি আছে। এদিকে হায়নকে সৌ দেখতে পায় আর তাকে জিজ্ঞাসা করে যে সে এখানে কি করছে। আর হায়ন সৌকে চুপ থাকতে বলে আর তাকে চুপ করে ভেতরে নিয়ে যেতে বলে। তো সে তার কথা শুনে আর তাকে চুপ করে ভেতরে নিয়ে আসে আর তাকে জিজ্ঞাসা করে যে সে কি করছে। হায়ন বলে যে সে এমনিতেই পড়ে গিয়েছিল। আর সৌ দেখে যে তার হাতে ময়লা লেগে গিয়েছিল, তো সে তার হাত মোছার জন্য একটি টাওয়েল ভিজাতে থাকে। সে তখন মনে করতে থাকে যে হায়ন বলেছিল হিয়নমিন তার ফিয়ান্সে না, আর সে ভাবতে থাকে যে তাহলে তো সে হায়নকে পছন্দ করতেই পারে। সে তখন বাইরে আসে এবং সে হায়নের হাত মুছে দিতে থাকে এবং সেটা জিউন দেখতে পায় আর সে খুবই জেলাস হয়ে যায়। তখন জিউন পানি খেতে যায় আর সে সেখানে বানানা মিল্ক দেখতে পায়, যেটা দেখে তার হায়নের কথা মনে হয়, তো সে সেটাও নিয়ে নেয়। আর তখন জিউন মিসকিওকে দেখতে পায় এবং সে তার গেঞ্জি ধরেছিল আর দেখছিল যে সেটার দাগ এখনো যায়নি। তখন জিউ তার কাছে আসে আর বলে যে সে নিজেই সেই দাগটা ধুয়ে নিবে, কিন্তু মিসকিও বলে যে এটা তার রেসপন্সিবিলিটি। আর জিউ তখন তার কাছ থেকে গেঞ্জিটা টানতে থাকে, কিন্তু মিসকিও সেটা টানতে থাকে। পরে জিউ সেটা অনেক জোরে টান মারে আর সে নিচে পড়ে যায়। আর মিসকিও তাকে জিজ্ঞাসা করে যে সে কি ঠিক আছে কিনা। জিউন বলে যে হ্যাঁ সে ঠিক আছে আর সে নিজেই ওটা ধুতে পারবে, আর সে সেখান থেকে চলে যায়। পরে জিউন তার রুমে যায় আর সে ভাবতে থাকে সে সেদিন কিভাবে হায়নকে তার পিঠে করে তার রুমে নিয়ে গিয়েছিল, এবং সেটা ভাবতে ভাবতে সে হেসে ফেলে। পরে সে বাইরে আসে আর সে হায়নকে বাইরে আসার জন্য টেক্সট করতে চায়, কিন্তু তখনই সে দেখে যে হায়নের রুমের ভিতরে হিয়নমিন আর হায়ন ছিল এবং হিয়নমিন হায়নের জন্য অনেক খাবার নিয়ে এসেছিল। আর সেটা দেখে জিউনের একটু মন খারাপ হয়। হায়ন খুব মজা করে সব খাবারগুলো খেতে থাকে আর খেতে খেতে সে হিয়নমিনকে হেজির ব্যাপারে জিজ্ঞাসা করে আর বলে যে সে জানে যে হিয়নমিন হেজিকে পছন্দ করে। হিয়নমিন তার কথার কোনো উত্তর দেয় না। আর হায়ন হিয়নমিনকে বলে যে হেজি খুবই ভালো একটা মেয়ে আর হেজি তাকে অনেক ছোটবেলা থেকেই পছন্দ করে। তো হিয়নমিন যদি হেজিকে আসলেই পছন্দ করে তাহলে সে যেন হেজিকে আপন করে নেয়। হিয়নমিন পরে হায়নকে তার খাবারের দিকে মনোযোগ দিতে বলে আর সেখান থেকে চলে যায়। আমরা দেখি জিউন সে বানানা মিল্কটা দেখছিল আর সে হায়নের কথা ভাবছিল যে হায়ন তাকে বানানা মিল্ক দিয়েছিল, আর সে তাদের ছবির দিকেও তাকিয়ে তাদের কিসের কথা ভাবছিল। আর এদিকে হিয়নমিন হায়নের কথাগুলো নিয়ে ভাবছিল আর হেজির ছবি দেখে তার কথা ভাবছিল। তখন আমরা সৌকে দেখতে পাই যে হায়নকে নিয়ে একটি লাভ সং লিখতে থাকে। সিন কাটায় আমরা পরদিন সকালে সৌকে দেখতে পাই এবং সে দেখে যে তার স্কুল ইউনিফর্ম পরার ফটোগুলো সবাই পাবলিশ করে দিয়েছিল এবং সেটাতে ম্যানেজার একটু কষ্টই পাচ্ছিল, কিন্তু সৌ বলে যে তার ফ্যান্সরা খুবই পছন্দ করেছে তাকে স্কুল ইউনিফর্মে দেখে, আর সেটা দেখে ম্যানেজারও খুবই খুশি হয়ে যায়। সিন কাটায় আমরা দেখি হেজি হায়নের সঙ্গে দেখা করতে এসেছে এবং তার জন্য সে ফুল নিয়ে এসেছিল। ফুল দেখে হায়ন খুবই খুশি হয়েছিল এবং সে হেজিকে জিজ্ঞাসা করে যে সে কি ভিতরে আসতে চায় কিনা। হেজি বলে আচ্ছা ঠিক আছে, আর তারা দুজন একসাথে হায়নের রুমে যায়। হায়নের রুমে যাওয়ার পরে সেখানে মিসকেও চলে আসে তাদের দুজনের জন্য খাবার নিয়ে। আর তখন হায়ন আর হেজি খাবার খেতে বসে পড়ে আর গল্প করতে থাকে। আর তার মধ্যে হায়নের মাথা চুলকাতে থাকে আর হায়ন বলে যে সে অনেকদিন গোসল করেনি, তার একটু গোসল করা উচিত। তখন হেজি বলে যে সে হায়নের জন্য ওয়েট করতে পারবে, হায়ন যেন এখনই যে গোসল করে আসে। আর তখন হায়ন গোসল করতে যায় আর হেজি তখন রুমের বাইরে যায় হিয়নমিনকে খুঁজতে। সে প্রথমে হিয়নমিনের রুমের দরজায় নক করে, কিন্তু কেউ কোনো উত্তর দেয় না, তো সে ভেতরে চলে যায় এবং সে ভেতরে যেয়ে হিয়নমিনের টেবিলে তার তার ভাই এবং হিয়নমিনের একটি ছবি দেখতে পায়, যেই ছবিটি তার কাছেও আছে। এবং তখনই সেখানে হিয়নমিন চলে আসে আর তাকে জিজ্ঞাসা করে যে সে কী করছে। তখন হেজি ভয় পেয়ে যায় আর তার হাত থেকে ছবিটা পড়ে যায়। আর তখন হেজি হিয়নমিনকে জিজ্ঞাসা করে যে সে তাকে কী হিসেবে দেখে। তখন হিয়নমিন বলে যে হেজি আর হিয়নমিনের কোনো রিলেশনই নেই, আর হেজি যেন তার রুম থেকে চলে যায়। হেজি তখন রুম থেকে যেতে চায় না আর হিয়নমিন বলে যে হেজি যদি না যায় তাহলে হিয়নমিনই চলে যাবে। এদিকে আমরা জিনকে দেখতে পাই এবং সে হায়নের চিৎকার শুনে তার রুমে চলে যায় এবং সে হায়নকে তার বাথরুমে দেখতে পায় এবং হায়নের মাথায় শ্যাম্পু লেগেছিল। আর তখন জিউন হায়নকে জিজ্ঞাসা করে যে সে কী করছে, আর হায়ন বলে যে সে পড়ে গিয়েছিল। আর সে জিজ্ঞাসা করে জিউনকে যে সে কি মিসকেওকে ডাকতে পারবে কিনা, কিন্তু জিউন বলে যে মিসকেও তো সেখানে না, সে বাইরে চলে গিয়েছে। আর হায়ন তখন বলে যে সে কি তাহলে তাকে হেল্প করতে পারবে কিনা। তখন জিউন হায়নকে তুলে নিয়ে একটি চেয়ারে বসিয়ে দেয় আর হায়ন তাকে থ্যাংক ইউ জানায়। তখন জিউন হায়নকে বলে যে সে কি এভাবেই বাইরে যাবে কিনা, আর হায়ন বলে যে সে আর কি করতে পারে। আর আমরা দেখি তখন জিউন হায়নের মাথা ধুয়ে দিচ্ছিল আর হায়ন বারবার কমপ্লেন করছিল যে তার কানে পানি যাচ্ছে, আর জিউন তাকে ভ্যাংচাতে থাকে। আর তখন জিউন হায়নের মাথা শুকিয়ে দিতে থাকে, কিন্তু হায়ন বলে যে তার মাথায় খুবই ব্যথা লাগছে। আর তখন হায়ন জিউনের হাত ধরে ফেলে আর তখন তারা দুইজনই থেমে যায় আর হায়ন তখন টাওয়েলটা নিয়ে বলে যে সেই করতে পারবে।
তো জিউন তখন সেখান থেকে চলে যায় আর হায়ন ওয়াশরুম ক্লিন করতে থাকে এবং সেখানে সে জিউনের ওয়াচ খুঁজে পায়। আর তখন আমরা হেজিকে দেখতে পাই এবং সে হিয়নমিনের রুমের বাইরে চলে এসেছিল। এদিকে আমরা জিউনকে দেখি এবং সে খুবই খুশি ছিল, কিন্তু তখন সে হেজিকে দেখতে পায় এবং তার কাছে যে জিজ্ঞাসা করে যে তার কি হয়েছে। সে হেজির সামনে এসে দেখে যে হেজি কাঁদছিল এবং সে তাকে আবার জিজ্ঞাসা করে যে তার কি হয়েছে। এদিকে হিয়নমিন হেজির ছবির দিকে তাকিয়েছিল এবং সে হেজির আঁকানো ড্রয়িংটারও একটি ছবি রেখে দিয়েছিল এবং সেটাই তার ফোনের ওয়ালপেপার ছিল। তখন হিয়নমিন বাইরে হেজি এবং জিউনকে দেখতে পায় এবং সে সেখান থেকে বাইরে আসে। আর জিউন তখন হিয়নমিনের কাছে যায় এবং তার কলার ধরে তাকে জিজ্ঞাসা করে যে সেই হেজির সাথে কি করেছে। হিয়নমিন তখন জিউনকে বলে যে সে হেজিকে নিয়ে এত কেন চিন্তা করছে। আর তখন হেজি বলে যে সে চায় যে জিউন তার জন্য চিন্তা করুক এবং সে তখন তাদের কাছে এসে বলে যে সে হিয়নমিনকে নিয়ে আর কাঁদবে না। আর তখন সে জিউনের দিকে তাকায় আর জিউনকে জিজ্ঞাসা করে যে জিউনকে তাকে অ্যাকসেপ্ট করবে কিনা। আর জিউন তখন খুবই অবাক হয়ে যায় হেজির এই কথা শুনে। হেজি তখন জিউনকে বলে যে জিউনের এত তাড়াতাড়ি তাকে কোনো উত্তর দেওয়া লাগবে না, পরে দিলেও হবে। আর আমরা দেখি এগুলো সব দূর থেকে হায়ন শুনছিল। আর এই সিনের মধ্য দিয়েই এপিসোড 9 শেষ হয়ে যায়। এপিসোড 10 শুরুতেই আমরা দেখতে পাই হিয়নমিন হেজির কথা শুনে তার রুমের ভিতরে চলে যায়। আর জিউনকে হেজি বলে যে আজকে তার খুবই টায়ার্ড লাগছে, এগুলো নিয়ে পরে কথা বলবে, এবং সেও সেখান থেকে চলে যায়। জিউন তখন খুবই শক ছিল এবং সে কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়েছিল, কিন্তু কিছুক্ষণ পর সে তার রুমের দিকে যাওয়া শুরু করে। আর তখনই সে হায়নকে দেখতে পায়। হায়ন প্রথমে কিছুই বলে না, কিন্তু পরে সে তার কাছে আসে আর তাকে বলে যে সে তার ঘড়ি দিতে এসেছিল। আর জিউন তখন কিছু বলে না আর তার কাছ থেকে ঘড়িটি নিয়ে নেয়। আর তখন হায়ন বলতে থাকে যে জিউন তো খুবই খুশি হয়েছে তাই না, কারণ হিয়েজি তো খুবই ভালো একটি মেয়ে আর জিউনও তো তাকে পছন্দ করত। এই বলে হায়ন সেখান থেকে চলে যায়। আর জিউন তখন বিছানায় বসে হেজির কথা ভাবতে থাকে। তখন আমরা একটি ফ্ল্যাশব্যাকে চলে আসি যেখানে জিউন প্রথমবারের জন্য কে হাউসে এসেছিল এবং সে ভুল করে হেজির একটা ছবি তুলে ফেলে এবং হেজি তখন বসে কাঁদছিল। সে তখন হেজিকে কিছু না বলে ভেতরে চলে যায়। আবার হেজি তার পিছু পিছু আসে আর বলে যে সে এখানে কি করছে আর সে তার ছবি কেন তুলেছে। জিউন বলে যে সে তার ছবি তুলেনি আর হেজি তার ক্যামেরা চেক করে আর দেখে যে জিউন সত্যিই তার ছবি তুলেনি। আর তখন জিউন তাকে বলে যে সে কাঁদতে চাইলে সে এখানে কাঁদতে পারবে, কারণ এখানে তেমন কেউই আসে না। এই বলে সে হেজিকে রেখে সেখান থেকে চলে যায়। আর তখন আমরা হিয়নমিনকে দেখতে পাই এবং আমরা দেখি যে সে হেজির কথা খুবই মনে করছিল এবং সে যা করেছে সেটা নিয়ে খুবই রিগ্রেট করছিল। তখন আমরা হায়নকে জিউর সঙ্গে দেখতে পাই এবং হায়ন জিউকে জিজ্ঞাসা করছিল যে তার একজন ফ্রেন্ড একটা ছেলেকে পছন্দ করে, কিন্তু সেই ছেলে অন্য একজন মেয়েকে অনেকদিন ধরে পছন্দ করে। আর সেই মেয়েটি ওই ছেলেকে বলেছে যে সেও তাকে পছন্দ করে, তো এখন তাদের মধ্যে কি হবে। তখন জিউ বলে যে তারা তো তাহলে রিলেশনশিপে চলে যাবে। আর হায়ন তখন বলে যে তাহলে তার ফ্রেন্ডের কি হবে। আর জিউ তখন বলতে থাকে যে তার ফ্রেন্ড তাহলে আর কিছুই করতে পারবে না। আর হায়নের এটা শুনে খুবই মন খারাপ হয়, কারণ হায়ন ওর লাইফেরই কথা বলছিল। আর তখন জিউ বলতে থাকে আরও একটা কিছু হতে পারে, আর সেটা হচ্ছে সেই ছেলে যদি এর মধ্যে অন্য কোনো মেয়েকে পছন্দ করা শুরু করে তাহলে তাদের দুজনের মধ্যে কিছুই হবে না। জিউ যাওয়ার পরে হায়ন জিউনের কাছে যায় আর ভাবতে থাকে যে সে হেজি ছাড়া আর কোনো মেয়েকে চিনে কিনা। আর সে তখন নিজের কথাই ভাবতে থাকে আর খুশি হতে থাকে, কিন্তু পরে ভাবে যে জিউন তো কখনোই তার মতো কোনো মেয়েকে পছন্দ করবে না। পরে হায়ন সোশ্যাল মিডিয়াতে একটা অ্যানোনিমাস পোস্ট লিখে বলে যে কেউ যদি তাকে পছন্দ করে তাহলে সেটা কিভাবে জানবে। আর তখন একটি মেয়ে কমেন্ট করে যে কোনো ছেলে যদি তাকে পছন্দ করে তাহলে সেই ছেলে তার উপর কখনোই রাগ করবে না। পরে হায়ন জিউনের জন্য বাইরে ওয়েট করছিল এবং জিউন যখন সেখানে আসে তখন হায়ন তার দিকে বই ছুঁড়ে মারে। আর জিউন যখন তাকে জিজ্ঞাসা করতে চায় যে সে কেন বই ছুঁড়ে মেরেছে, তখন হায়ন বলে যে তার হাত থেকে পিছলে গিয়েছে। তখন জিউন তাকে কিছু না বলে সেখান থেকে চলে যায়। পরে জিউনের হাতের জুস ছিল এবং হায়ন ইচ্ছা করে এসে তার সাথে ধাক্কা লাগায় আর জিউনের গায়ে সব জুস পড়ে যায়। পরে হায়ন সরি বলার বলে যে সে পিছলে পড়ে যেতে যাচ্ছিল। আর জিউন তখনও তাকে কিছু না বলে সেখান থেকে চলে যায়। পরে হায়ন জিউনকে রাগানোর জন্য তার ওয়ার্কশপে চলে যায় এবং সেখানে যেয়ে সে সব কিছু উল্টাপাল্টা করে দেয়। এবং জিউন যখন এসে দেখে যে সব কিছু উল্টাপাল্টা হয়ে গিয়েছে তখন সে হায়নের উপর খুবই রেগে যায়।
হায়ান তাড়াতাড়ি করে তার বেডে শুয়ে ঘুমানোর ভান করতে থাকে এবং তখন জিউন সেখানে চলে আসে আর বলে যে সে জানে হায়ানই এটা করেছে। কিন্তু হায়ান তখন ঘুম থেকে ওঠার ভান করে আর বলতে থাকে যে সে তো ঘুমিয়েছিল, সে তো কিছুই করেনি। কিন্তু জিউন তার কথা বিশ্বাস করতে চায় না। হায়ান বারবার বলতে থাকে, তো জিউন বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমাতেই থাকো। আর সে তখন সেখান থেকে চলে যেতে থাকে। আর হায়ান তখন তাকে বলে যে তার পা ভেঙে গিয়েছে আর এখন সে সারাক্ষণ তার রুমেই থাকে, তার তেমন কিছু করারও থাকে না। আর জিউন তার সঙ্গে দেখা করতে আসে না বা তার জন্য কিছু নিয়েও আসে না। আর সেটা শুনে জিউনের একটু খারাপই লাগে আর সে হায়ানকে কোনো কিছু না বলে সেখান থেকে চলে যায়। সিন কাট হয় আমরা হেজেকে দেখতে পাই এবং সে তার বাসা থেকে স্টুডিওতে যাচ্ছিল এবং সে তখন জিউনকে টেক্সট করে আর বলে যে সে কি তার সঙ্গে দেখা করতে পারবে কিনা। পরে হেজি বাসা থেকে বের হয়ে লেটার বক্সে অনেকগুলো লেটার দেখে এবং সেগুলো সে চেক করতে থাকে। আর আমরা দেখি তাকে দূর থেকে হিয়নমিন দেখছিল। পরে হেজি তার স্টুডিওতে এসে পৌঁছায় আর সেখানে সে হিয়নমিনকে দেখতে পায়। হিয়নমিন তার সঙ্গে কিছু কথা বলতে চায় কিন্তু হেজি বলে যে সে তার সঙ্গে কোনো কথাই বলতে চায় না। তখন হিয়নমিন বলতে থাকে যে সে জিউনের সঙ্গে এখন এরকম করছে হিয়নমিনের কাছ থেকে রেভেঞ্জ নেওয়ার জন্য, তাই না? কিন্তু হেজি সেটা কোনো উত্তর দেওয়ার আগে সেখানে জিউন চলে আসে আর হিয়নমিনকে সেখান থেকে চলে যেতে বলে। হেজির ব্যাগ নিয়ে সে ভেতরে চলে যায় আর হেজিও তার পিছে পিছে ভিতরে চলে যায়। ভিতরে গিয়ে হেজি জিউনকে থ্যাঙ্কস জানায় আর জিউন তখন হেজির দিকে তাকায় আর বলে যে সে এর আগের দিন রাত্রে যা বলেছিল সেগুলো সব কি সে মন থেকে বলেছিল কিনা। হেজি তখন তাকে কোনো উত্তর দেয় না এবং হিয়নমিনের কথা ভাবতে থাকে, কিন্তু পরে সে বলে যে হ্যাঁ, সে যা কিছুই বলেছিল সব মন থেকেই বলেছিল। এদিকে আমরা হিয়নমিনকে খেয়া হতে দেখতে পাই এবং সে তার বেডে শুয়ে জিউন এবং হেজির কথা ভাবতে থাকে এবং সে জিউনের কথা ভেবে খুবই রাগ করতে থাকে। শারমিন তখন জিনের রুমে যায় এবং সেখানে যেয়ে সে একটি খেলনা গাড়ি দেখতে পায় এবং সে সেই খেলনা গাড়িটি নষ্ট করে দেয় এবং সেখানে তখনই হায়ান চলে আসে আর সে হিয়নমিনকে সেটা করতে দেখতে পায় এবং হায়ান হিয়নমিনকে জিজ্ঞাসা করে যে সে সেটা কেন করেছে। আর শর্মিন বলে যে তার ইচ্ছা হয়েছে এর জন্য করেছে। তখন হায়ান বলতে থাকে যে জিউন এটা দেখলে খুবই মন খারাপ করবে। আর শর্মিন বলে যে এটা তার কোনো যায় আসে না। তখন হায়ান বলে যে সে হেজির জন্য এরকম করছে, তাই না? তখন হিয়নমিন বলে যে না, সে হেজিকে পছন্দ করে না। কিন্তু হায়ান বলে যে সে জানে হিয়নমিন হেজিকে পছন্দ করে আর সেটা যেন সে তাড়াতাড়ি হেজিকে বলে দেয়। কিন্তু হিয়নমিন বলে যে সে হেজিকে পছন্দ করে না আর সেখান থেকে চলে যায়। পরে আমরা দেখি হায়ান মন খারাপ করে বসেছিল এবং তার কাছে সও আসে এবং জিজ্ঞাসা করে যে আজকে সে কি তার সঙ্গে ঘুরবে কিনা। কিন্তু হায়ান বলে যে না, আজকে তার অনেক কাজ আছে তাই সে ঘুরতে পারবে না। তখন হায়ান সওকে জিজ্ঞাসা করে যে ছেলেরা তো হেজির মতো মেয়েকে বেশি পছন্দ করে, তাই না? আর হায়ানের মতো মেয়েকে একটুও পছন্দ করে না। কিন্তু সও বলতে থাকে যে সে নিজেই হায়ানকে হেজির থেকে বেশি পছন্দ করে এবং সেটা শুনে হায়ান খুবই খুশি হয়ে যায় আর সে সওকে থ্যাংক ইউ জানায়। সিন কাট হয় আমরা জিউনকে দেখতে পাই এবং সে হেজির কথা ভাবছিল আর তখন সে পাশে একটি কেকের স্ট্যান্ড দেখতে পায়। আর সে ভাবতে থাকে যে হায়ান তাকে বলেছিল যে সে হায়ানের জন্য কোনো কিছুই করেনি। আর সে ভাবতে থাকে যে সে হায়ানের জন্য কেক কিনবে কিনা, কিন্তু পরে সে কেক না কিনে সেখান থেকে চলে যায়। সিন কাট হয় আমরা কাংকে দেখতে পাই এবং সে কনস্ট্রাকশন ওয়ার্কে একটু ব্রেকে ছিল এবং সেখানে এসে চেয়ারম্যানের ছবি একটি নিউজ পেপারে দেখে আর ভাবতে থাকে যে চেয়ারম্যান তো অনেক রিচ। আর সে তখন হায়ানের সৎমার কথা ভাবতে থাকে আর ভাবে যে সে কি হায়ানের কাছে যাবে কিনা। সিন কাট হয় আমরা দেখি সাও একটি ইন্টারভিউতে ছিল তার নতুন অ্যালবাম নিয়ে এবং সেখানকার ইন্টারভিউয়ার তাকে জিজ্ঞাসা করে যে সাও কি কাউকে পছন্দ করে কিনা, কারণ তার অ্যালবামের প্রত্যেকটা সং লাভ সং। কিন্তু তখনই তার ম্যানেজার চলে আসে আর বলে যে সে কাউকেই পছন্দ করে না। আর ইন্টারভিউয়ার বলে যে হ্যাঁ সে জানে, সে তো এমনিতেই জিজ্ঞাসা করছিল। আর তখন সে সাওকে বলে যে সে সাওর জন্য একটি গিফট রেখেছে এবং সে সাওকে বলতে থাকে যে সেটা একটা কোস্টার এবং সেই কোস্টারের উপর 30 সেকেন্ড একটি গরম কাপ রাখলে সেই কোস্টারে তার অ্যালবামের নাম দেখা যাবে। সিন কাট হয় আমরা চেয়ারম্যান এবং তার ওয়াইফকে দেখতে পাই এবং চেয়ারম্যানের ওয়াইফ তাকে তার ওষুধ দিচ্ছিল এবং বলছিল যে সে যেন তার ওষুধ প্রতিদিন নেয়, না হলে সে খুবই রেগে যাবে। তখন চেয়ারম্যান বলে যে আচ্ছা ঠিক আছে, সে তার ওষুধ নেবে। কিছুক্ষণ পর সেখানে অ্যাসিস্ট্যান্ট চলে আসে এবং চেয়ারম্যান তাকে বলে যে তার ওয়াইফের একটি ইম্পর্টেন্ট ইভেন্ট আছে আর সেটাতে সে কি তাকে নিয়ে যেতে পারবে কিনা। তখন অ্যাসিস্ট্যান্ট বলে যে হ্যাঁ, সে তাকে নিয়ে যেতে পারবে এবং সেটা শুনে চেয়ারম্যানের ওয়াইফ খুবই খুশি হয়ে যায়। পরে আমরা সাওকে কে হাফতে দেখতে পাই এবং সে তার কোস্টারে গরম কাপ রেখে সে এক্সপেরিমেন্টটা ট্রাই করতে যাচ্ছিল এবং তখনই সেখানে হায়ান চলে আসে আর সাও অ্যাক্সিডেন্টলি তার গায়ে চা ফেলে দেয়। হায়ান তাকে জিজ্ঞাসা করে যে সে কি ঠিক আছে কিনা আর সাও বলে যে হ্যাঁ সে ঠিক আছে। আর সে কোস্টারটা সাইডে রেখে হায়ানকে বলে যে তার ইমার্জেন্সি একটা কাজ আছে আর সেখান থেকে চলে যায়। তখন হায়ান কাউন্টারে সওর নতুন অ্যালবামের কভার দেখতে পায় এবং সে তখন সওর রুমে যায় এবং বলে যে সে অ্যালবামের সংসগুলো শুনতে পারবে কিনা।
কিন্তু স বলে না, তাকে বাকি সব ফ্যানদের সঙ্গে 12টার পরেই শুনতে হবে। কিন্তু হায়ন বলতে থাকে যে 12টার পরে রেকর্ডেড ভার্সনের থেকে তো লাইভ ভার্সন শুনতে বেশি ভালো লাগবে, তাই সে লাইভ ভার্সন শুনতে চায়। কিন্তু স বারবার বলে যে না, সে এখন করতে পারবে না, সে খুবই টায়ার্ড। কিন্তু হায়ন খুবই এক্সাইটেড ছিল, তাই স বলে যে আচ্ছা ঠিক আছে, সে পারফর্ম করবে। সাও তখন তার গান পারফর্ম করতে থাকে এবং হান সেটা খুব এক্সাইটেডলি এনজয় করতে থাকে। কিন্তু অনেকক্ষণ পর হান বুঝতে পারে যে এটা একটি লাভ সং এবং সাও এটা খুবই সিনসিয়ারলি গাচ্ছিল। তো সে সাওকে থামতে বলে আর বলে যে সে তো চিটিং করছে, সাওর ফ্যান্সদের আগে সে এটা এভাবে শুনে ফেলছে, তার এটা শোনা উচিত না, তাই সে এটা রাত 12টার পরেই শুনবে। এটা বলে সে ওখান থেকে চলে যায় আর ভাবতে থাকে যে সাও এভাবে তার জন্য লাভ সং কেন গাচ্ছিল। পরে আমরা জিউনকে গিয়ে হাউসে আসতে দেখতে পাই এবং সে তার রুমে যাচ্ছিল। কিন্তু তখনই তাকে হানমিন আটকায় আর বলে যে সে তো খুবই খুশি হয়েছে তাই না, কারণ সে তো হেজির পিছে অনেকদিন ধরেই ঘুরছিল। তখন জিউন বলে যে না, সে হেজির পিছে ঘুরছিল না, সে তাকে একটি ফ্রেন্ড হিসেবে হেল্প করছিল, কারণ সে জানে যে হিয়নমিন কখনো সেটা করতে পারতো না। তখন হিয়নমিন অনেক রেগে যায় আর জিউন হিয়নমিনকে সান্ত্বনা দিতে থাকে এবং পরে সে সেখান থেকে চলে যায়। পরে আমরা হানকে কিচেনে দেখতে পাই এবং তার কাছে জিউন আসে এবং তাকে একটি ব্যাগ দেয়। আর আমরা দেখি যে জিউন হায়নের জন্য অনেকগুলো কেক কিনে এনেছিল এবং সেটা দেখে হায়ন খুবই খুশি হয়ে যায় আর জিউনকে থ্যাংক ইউ জানায়। সে তখন সর কোস্টার ইউজ করে তার উপর চায়ের কাপ রাখে আর জিউনের দেওয়া কেক নিয়ে সে খেতে থাকে। আর পরে আমরা দেখি যে সে চা খাচ্ছিল আর জিউনের কোস্টারে তখন জিউনের অ্যালবামের নাম ছিল। সিনকাটা আমরা হিয়নমিনকে বারে ড্রিঙ্ক করতে দেখতে পাই এবং সে হেজির কথাই ভাবছিল। আর তখন তার কাছে একটি মেয়ে আসে আর তাকে জিজ্ঞাসা করে যে সে এত আপসেট কেন। আর তখন হিয়নমিন বলে যে সে এমনিতেই আপসেট আছে। আর তখন সেই মেয়েটি তাকে হাজব্যান্ড হাজব্যান্ড করে ডাকতে থাকে, কিন্তু হিয়নমিন তাকে কারেক্ট করে না এবং তাকে ওয়াইফ বলেই ডাকতে থাকে এবং সেটা শুনে সেই মেয়েটি খুবই খুশি হয়ে যায়। সিনকাটা আমরা হানকে অ্যাসিস্ট্যান্টের সঙ্গে দেখতে পাই এবং অ্যাসিস্ট্যান্ট হানকে বলছিল যে সে তার সঙ্গে হসপিটালে যেতে পারবে না, কারণ চেয়ারম্যান তাকে একটি কাজ দিয়েছে। তখন হান বলতে থাকে যে এতে কোনো সমস্যা নেই, সে হসপিটালে অন্য কাউকে নিয়ে যেতে পারবে। পরে হান জিউনের কাছে যায় এবং বলে যে সে কি তার সঙ্গে হসপিটালে যেতে পারবে কিনা, কিন্তু জিউন বলে যে না, সে যাবে না। আর হান বলতে থাকে যে সও তার অ্যালবাম নিয়ে বিজি আছে আর শনমিন তো বাসাতেই নেই। আর জিউন তখন বলে যে সে তো তাহলে একটি ব্যাকআপ, তাহলে তো সে আরও যাবে না। কিন্তু হায়ান তখন তার পা দেখায় আর বলতে থাকে যে সে তাহলে এভাবে একা একা কিভাবে যাবে। তখন জিউন বলে যে না, সে তাও যাবে না আর হায়ান একটি বাস বা সাবওয়েতে চলে যেতে পারে। কিন্তু হায়ান তখন খুবই মন খারাপ করতে থাকে, কিন্তু জিউন তখন তার রুমের দরজা লাগিয়ে দেয়। পরে আমরা অ্যাসিস্ট্যান্টকে দেখতে পাই এবং সে চেয়ারম্যানের কথা অনুযায়ী তার ওয়াইফকে একটি রেস্টুরেন্টে নিয়ে যায় একজনের সঙ্গে দেখা করানোর জন্য এবং সে বলে যে সে তার জন্য বাইরে ওয়েট করছে, কিন্তু চেয়ারম্যানের ওয়াইফ অ্যাসিস্ট্যান্টকে তার সঙ্গে ভিতরে আসতে বলে। অ্যাসিস্ট্যান্ট প্রথমে যেতে চায় না, কিন্তু তার কথা মেনে সে ভিতরে যায়। তার মধ্যে কি ভিতরে অ্যাসিস্ট্যান্টের সমবয়সী একটি মেয়ে ছিল। অ্যাসিস্ট্যান্ট তাকে দেখেই বুঝতে পারে যে চেয়ারম্যানের ওয়াইফ অ্যাসিস্ট্যান্টের জন্যই এই মেয়েকে ডেকেছিল। আর তখন সে সেই মেয়েটিকে সরি বলে সেখান থেকে চলে যায়। তার মা তখন তার পিছু পিছু যায় আর বলে যে এই মেয়েটি খুবই ভালো এবং তার সঙ্গে সে খুবই ভালোভাবে থাকতে পারবে, কিন্তু অ্যাসিস্ট্যান্ট বলতে থাকে যে সে তাকে নিষেধ করেছে তার জন্য মেয়ে খুঁজতে। আর আমরা তাদের কথার মধ্যে থেকে জানতে পারি যে চেয়ারম্যানের ওয়াইফ আসলে অ্যাসিস্ট্যান্টের মা ছিল, কিন্তু সেটা চেয়ারম্যান জানতো না। তখন অ্যাসিস্ট্যান্ট চেয়ারম্যানের ওয়াইফকে বলে যে এরকম যেন সে আর কখনো না করে আর সেখান থেকে চলে যায়। তখন আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে চেয়ারম্যান তার ওয়াইফকে প্রথমবারের জন্য দেখেছিল এবং সে তার সঙ্গে অ্যাসিস্ট্যান্টের পরিচয় করে নিয়ে এবং অ্যাসিস্ট্যান্ট তাকে দেখেই প্রথমবার চিনতে পেরেছিল, কিন্তু সে সেখানে কিছুই বলে না এবং অ্যাসিস্ট্যান্টের মাও তাকে কিছুই বলে না। কিন্তু অ্যাসিস্ট্যান্ট যখন তার মাকে সেখান থেকে নিয়ে যাচ্ছিল তখন তার মা তাকে বলে যে সে চেয়ারম্যানকে বলেছে যে সে কখনো বিয়েই করেনি, তো অ্যাসিস্ট্যান্ট যেন এই ব্যাপারটা সিক্রেট রাখে। আর তখন অ্যাসিস্ট্যান্ট বলে যে হ্যাঁ, তার মা 12 বছর আগেই মারা গিয়েছে, তো সে তাকে আর চিনে না। তখন আমরা দেখি হান রেডি হয়ে বাইরে এসেছিল এবং সে দেখে যে জিউন তার জন্য ওয়েট করছিল এবং জিউনকে দেখে সে খুবই সারপ্রাইজড হয়ে যায়। আর জিউন তখন তাকে গাড়ির ভিতরে ঢুকতে বলে, কিন্তু হান বলে যে সে তো ভিতরে ঢুকতে পারবে না, তার হাতে ক্র্যাচেস আছে। আর তখন জিউন বলে যে সে তার জন্য দরজা খুলতে চায় না। তো হান মন খারাপ করতে থাকে। তো জিউন তখন তার কাছে যায় আর তার ক্র্যাচেস নিয়ে সেটা পিছনের সিটে রাখে আর তার জন্য দরজা খুলে দেয়। তারা তখন গাড়ি নিয়ে সেখান থেকে বের হয়ে যায় আর আমরা দেখি কাং সেখানে এসে
এসেছিল হায়ানের সঙ্গে দেখা করতে। এদিকে আমরা দেখি হায়ান এবং জিউন হসপিটালে এসেছিল এবং ডাক্তার তাদেরকে বলে যে হায়ানের পা একেবারেই ঠিক হয়ে গিয়েছে এবং সেটা শুনে জিউন হাসতে থাকে আর হায়ান খুবই অবাক হয়ে যায় আর বলে যে এত তাড়াতাড়ি কিভাবে ঠিক হলো। তখন ডাক্তারে বলে যে তারাও বুঝতে পারছে না কেন এত স্পিডি রিকভারি হয়েছে, কিন্তু এটাই ভালো হয়েছে। আর তখন জিউন বলতে থাকে যে সে অযথাই তাহলে হায়ানকে নিয়ে এসেছিল, সে তো বাসেই যেতে পারতো। আর তখন সে হায়ানকে একা একাই সেখান থেকে যেতে বলে আর সেখান থেকে চলে যায়। হায়ান তখন তার পিছু পিছু যায় আর তাকে বলে যে সে তো এর আগেও জানতো না যে তার পা ঠিক হয়ে গিয়েছে, তো একটু আগেও তো সে পেশেন্টই ছিল, এখন সে কেবল রিকভার হয়েছে। তখন জিউন বলতে থাকে যে না, হায়ানের অনেক আগে রিকভারি হয়েছে কিন্তু সে এতদিন ঢং করছিল। এবং জিউনের কথা শুনে হায়ান একটু মাইন্ড করে আর তার উপর রেগে যায় আর বলতে থাকে সে তো জিউনকে শুধু তাকে হসপিটালে নিয়ে আসতে বলেছে, জিউন এরকম কেন করছে। তখন জিউন বলে যে সে তো এমনি মজা করছিল, কিন্তু হায়ান তখন তার উপর রেগে সেখান থেকে চলে যায়। হায়ান হসপিটালের বাইরে আসে এবং তার মনে পড়ে যে সে তার ব্যাগ নিয়ে আসেনি, তো তাকে পুরো রাস্তা হেঁটে যাওয়া লাগবে। আর এদিকে জিউন হায়ানকে খুঁজতে থাকে। সে ফুটপাতে হায়ানকে দেখতে পায় এবং সে তার পাশে যায় আর তাকে গাড়িতে ঢুকতে বলে, কিন্তু হায়ান বলে যে সে বাসে করে চলে যাবে। কিন্তু তখন জিউন বলে যে হায়ানের ব্যাগ তো তার কাছে আছে, তাহলে সে বাসে কিভাবে যাবে। আর হায়ান তখন বলে যে সে বাসে না যেতে পারলে সে পুরো রাস্তা হেঁটে যাবে, তাও সে জিউনের সঙ্গে যাবে না। এবং হায়ান আবার হাঁটা শুরু করে, কিন্তু জিউন আবার তার পাশে যায় এবং তখন জিউন গাড়ি থেকে বের হয়ে তার জন্য দরজা খুলে দেয় এবং তাকে ভিতরে যেতে বলে। আর হায়ান তখন বলে যে আচ্ছা ঠিক আছে, সে যেহেতু তার জন্য দরজা খুলে দিয়েছে তাহলে সে ভিতরে যাবে। এদিকে আমরা হিয়নমিনকে দেখতে পাই এবং সে তার বন্ধুদের সঙ্গে ছিল আর তাকে বারবার হিয়েজি কল করছিল। তার বন্ধুরা তাকে তার ফোন ধরতে বলে, কিন্তু হিয়নমিন বলে যে না, সে হিয়েজির কল ধরবে না। আর বন্ধুরা তখন তার জন্য ফোন ধরতে চায়, কিন্তু হিয়নমিন বলে যে না, তার ফোন যেন তারা পাওয়ার অফ করে দেয়। তখন তারা তার কথা শুনে তার ফোন পাওয়ার অফ করে দেয়। এদিকে আমরা হেজিকে দেখতে পাই এবং সে হিয়নমিনকে কল করার ট্রাই করছিল আর আমরা দেখি তার বাসার সব জিনিস সবাই সেখান থেকে নিয়ে যাচ্ছিল। এদিকে আমরা জিউন এবং হায়ানকে দেখতে পাই এবং তারা সিটির বাইরে ঘুরতে এসেছিল এবং তখন জিউন হায়ানের কাছে আসে আর সে হায়ানের কফি নিয়ে সেটা খেতে থাকে। আর হায়ান তখন তাকে বলে যে সে তো সেই স্ট্র দিয়ে খেয়েছে, কিন্তু জিউন বলে যে তাতে কি হয়েছে, সে তাও তার কফি খেতে চায়। তখন হায়ান জিউনকে বলে যে সে তাকে একটি প্রশ্ন করতে চায়, জিউন তাকে করতে বলে। আর হায়ান তখন হেজিটেট ফিল করে, তো জিউন তাকে কাছে টেনে আনে আর বলে যে সে এত হেজিটেশন কেন ফিল করছে। আর তখন হায়ান তাকে জিজ্ঞাসা করতে চায় যে সে কি তাকে পছন্দ করে কিনা। আর তখনই জিউনের ফোন বেজে ওঠে এবং সেখানে হেজি কল করেছিল, তো সে ফোন ধরে। সেই হেজের কাছ থেকে জানতে পারে যে তার বাবা কিছু ইলিগাল বিজনেস করাতে সে জেলে চলে গিয়েছে, তাই তার বাসার সব কিছু নিয়ে যাওয়া হচ্ছে। তো সে হায়ানকে বলে যে তাদের সেখান থেকে যাওয়া লাগবে এবং সে অনেক তাড়াতাড়ি ড্রাইভ করে কে হাউসে যাচ্ছিল। তো হায়ান তখন জিউনকে বলে যে সে একা একাই কে হাউসে যেতে পারবে, জিউন যেন হেজির কাছে যায়। জিউন প্রথমে যেতে চায় না, কিন্তু হায়ান বারবার বলতে থাকে যে হেজির এখন জিউনকে দরকার, তো সে যেন হেজির কাছে যায়। জিউন তখন কিছুক্ষণ ড্রাইভ করার পরে হায়ানকে একটি জায়গায় নামিয়ে দেয় এবং সেখান থেকে চলে যায় এবং হায়ান একটি বাস ধরে কে হাউসে যেতে থাকে। আর সে তখন শিওর হয়ে যায় যে জিউন হায়ানের থেকে হেজিকেই বেশি পছন্দ করে। এদিকে জিউন হেজির কাছে এসেছিল এবং হেজি মন খারাপ করে তার বাসার সামনে দাঁড়িয়েছিল। জিউনকে দেখে সে তাকে জড়িয়ে ধরে এবং জিউন কি করবে না বুঝতে পারে সেখানেই দাঁড়িয়ে থাকে। তখন আমরা হিয়নমিনকে দেখতে পাই এবং সে হেজির দেওয়া মিস কলগুলো দেখছিল এবং তখন তাকে তার একটি ফ্রেন্ড কল করে এবং তার ফ্রেন্ডের কাছ থেকে সেই হেজির ব্যাপারে জানতে পারে এবং সে খুবই চিন্তায় পড়ে যায় আর সেই হেজিকে কল করে, কিন্তু হেজি তার ফোন ধরে না। এদিকে হায়ান তখন ফেরত এসেছিল এবং হিয়নমিন দৌড়িয়ে বাইরে যাচ্ছিল। হায়ান তাকে বলে যে সে কোথায় যাচ্ছে আর হিয়নমিন বলে যে সে হেজির কাছে যাচ্ছে এবং তারা তখন পিছনে জিউনের গাড়ি দেখতে পায় এবং জিউন তার গাড়ি এসে তাদের সামনেই পার্ক করে এবং সেখান থেকে জিউন এবং হেজি দুজনেই নামে। আর জিউন গাড়ি থেকে হেজির লাগেজও নামায় এবং তখন সে হিয়নমিনের কাছে আসে এবং তার কাছে এসে সে বলে যে হেজি তাদের সঙ্গে কে হাউসে 1 মাসের জন্য থাকবে। আর এই সিনের মধ্য দিয়েই এপিসোড 10 শেষ হয়ে যায়।